যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পর্দা উঠল ২৯তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোর। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে শনিবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী এ উৎসবে যোগ দিচ্ছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার ২০টি দেশের প্রতিনিধিরা। আয়োজনের মিডিয়া পার্টনার সময় সংবাদ। এই মুহূর্তে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি যুক্তরাষ্ট্রের সূর্য স্নাত এবং রৌদ্রোজ্জ্বল অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডা, যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও এখন নিজের বাড়ি এবং নিজের অঙ্গরাজ্য। সেই অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায়, সেখানে সাউথ ফেয়ার গ্রাউন্ডে যে ২৯তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গায় আমি এখন রয়েছি। এই আয়োজনটি যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের আয়োজিত সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত। এখানে ৫ থেকে ১০ হাজার কিংবা ২ দিনের উৎসবে প্রায় ২০,০০০-এর মতো মানুষ এখানে উপস্থিত হয় এবং এই যে এক্সপো এবং মেলা, সেটি দুপুরের পরে সেটি শুরু হয়েছে এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়েছে এবং সেই উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি সিনেটর, যিনি জর্জিয়া স্টেট সিনেটর, নারী সিনেটর বাংলাদেশি নাবিলা ইসলাম, তিনি উদ্বোধন করেছেন এবং অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার এবং মূল ধারার রাজনীতিবিদ, স্থানীয় মেয়র থেকে শুরু করে অনেকেই সেখানে ছিলেন। এবং এই যে ২৯তম এক্সপো, সেই এক্সপোতে দিন দিন কিন্তু এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, তাদের অংশগ্রহণ বাড়ছে। ২০টি দেশ এখানে অংশগ্রহণ করছে, তারা তাদের কৃষ্টি সংস্কৃতি নিয়ে হাজির হয়েছে। বিশেষ করে বাংলাদেশি নতুন প্রজন্ম যে নানা আঙ্গিকে বাংলাদেশকে এখানে উপস্থাপন করেছে, সেটি কিন্তু দেখার মতো। তো আমি কয়েকজন আয়োজকদের সঙ্গে কথা বলবো যে তারা এবারের আয়োজনটি কেমন দেখছেন। যে এবারের যে চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি সঞ্জয় শাহ একটু আসবেন, একটু বলবেন যে কেমন চলছে আয়োজন। আমাদের খুব ভালো চলছে। আমরা অন্য বছরের ন্যায় এবারও খুব বড় আয়োজন করছি। আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আছেন জর্জিয়া স্টেটের প্রথম বাংলাদেশি সিনেটর নাবিলা ইসলাম সহ বিভিন্ন স্টেট সিনেটর এবং স্টেট কমিশনার এখানে উপস্থিত আছেন এবং বাংলাদেশি মানুষের সবচেয়ে উত্তর আমেরিকার সবচেয়ে বড় মিলন মেলা। শুধু বাংলাদেশি নয়, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপাল, ভুটান সহ এশিয়ার অনেকগুলো দেশের মানুষ এখানে উপস্থিত হয়। সবাই তাদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং খাদ্য এক্সচেঞ্জ করছেন। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো, যিনি এই যে উৎসব, সেই উৎসবের যে এক্সিকিউটিভ কমিটি, তার জেনারেল সেক্রেটারি ডাক্তার আনোয়ারুল করিম শাহিন। এখানে তো যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, একটু কাছাকাছি আসবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরে কিন্তু মেলা প্রাঙ্গণে দেখছি যে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, শাড়ি গয়না আছে এখানে, সেখানে বাইরে খাবার স্টল আছে। কতগুলো খাবার স্টল এবং কতগুলো স্টল অংশ নিচ্ছে একটু বলবেন। ধন্যবাদ সাকিব ভাই, ধন্যবাদ জানাচ্ছি সময় টিভিকে আমাদের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। আর আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লদিং ভেন্ডর আছে মোর দেন 54 এবং স্পন্সর আছেন 30 এবং আমাদের ফুড ভেন্ডর আছেন 20। আর যেভাবে আমরা সারা পেয়েছি, বিভিন্ন দেশের ফুড ভেন্ডররা এখানে এসেছে। অ্যাকচুয়ালি এটা গতকাল থেকে শুরু হয়েছে আমাদের গালা নাইট থেকে। আমাদের আজকে এবং আগামীকালের এই অনুষ্ঠানে লিস্ট 20,000 পিপল এখানে গ্যাদারিং হবে এবং আপনারা দেখতেছেন খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এখানে শুধু ফ্লোরিডা না, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, ইভেন আরব কান্ট্রি থেকে অনেক মানুষ সমাগম হয়েছে। প্রতি বছরের ন্যায় সেম থিং এবারও কিন্তু অনেক মানুষ কিন্তু এনজয় করতেছে এই প্রোগ্রামকে। আমরা সমাজকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যেটি শুনছিলেন যে এখন কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী মুজা, তিনি সঙ্গীত পরিবেশন করছেন। তারপরে বলিউডের প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর মঞ্চে উঠবেন এবং আগামীকালকে যে রোববার শেষ দিন, সেই শেষ দিনে কিন্তু বাংলাদেশের আরেক তরুণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়েছেন। সবকিছু মিলিয়ে আজকের প্রথম দিনটি বেশ উৎসব মুখর এবং উপচে পড়া ভিড়ের মধ্য দিয়েই অতিবাহিত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা। এখন সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২৯তম এশিয়ান এক্সপোতে।